90-এর ডাকসু নির্বাচনের পরে 91 সালে ক্ষমতায় আসার পরে পরবর্তী যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ছাত্রদল সেখানে প্যানেলও দিয়েছে। আমার যতটুকু ধারণা, যতটুকু আমি দেখেছি এবং শুনেছি, এনি যেগুলো পরিষদ সেটা ছিল, এবং ছাত্রলীগও সেখানে প্যানেল দিয়েছে। কিন্তু ছাত্রলীগের যে বিদ্রোহী প্যানেল এবং আপনার হচ্ছে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো, এগুলো একত্রিত হয়ে নির্বাচনকে বানচাল করেছিল। প্রচারণা তো শুরু হয়েছে অলরেডি, কীরকম সাড়া পাচ্ছেন? নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা ডোর টু ডোর যাচ্ছি, স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছি। ছাত্র রাজনীতিতে মূলত যেটা হওয়া উচিত, ছাত্র রাজনীতিবিদ যারা, তাদের সাথে প্রত্যেকটা স্টুডেন্টের যে কমিউনিকেশনটা থাকা উচিত পুরো বিশ্ববিদ্যালয়ব্যাপী, সেটা নতুনভাবে তৈরি হচ্ছে আমাদের। তো সুতরাং স্টুডেন্টরা উচ্ছ্বাসিত এবং আমিও অনেক, আমরা যারা, শুধু আমি না, আমার প্যানেলের যারাই বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, প্রত্যেকেই অনেক ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। কারণ এটা অনেক কষ্ট হচ্ছে, তারপর আমাদের চোখে মুখে কোনো কষ্টের ছাপ নাই, কারণ স্টুডেন্টরা অনেক বেশি উচ্ছ্বাসিত আমরা যখন স্টুডেন্টদের কাছে যাচ্ছি। তবে হচ্ছে যে সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট আশাবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমাদের প্রতি যথেষ্ট পজিটিভ, সেটা আমরা ফিল করতে পারছি। লেভেল প্লেইং ফিল্ড কি আসলে দেখতে পাচ্ছেন কিনা, বা এটা নিয়ে আপনাদের প্যানেল থেকে বারবার অভিযোগ তোলা হয়েছিল, এখন কি লেভেল প্লেইং ফিল্ড আছে? লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ, প্রাথমিকভাবে যে আমরা অভিযোগগুলো দিয়েছি, এখনও পর্যন্ত এগুলোর কোনো সুরাহা হয়নি। সেগুলো সুরাহা হলে বলা যাবে কতটুকু লেভেল প্লেইং ফিল্ড কার্যকারিতা আছে, কারণ এখনও পর্যন্ত তো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোই হচ্ছে। হ্যাঁ, সাইবার বুলিংয়ের বিষয়ে কী করেন? বারবার আপনি সাইবার বুলিংয়ের বিষয়ে বারবার আমরা নির্বাচন কমিশন যারা আছেন তাদের কাছে আমরা লিখিত দিয়েছি, তারা এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এটা নিয়ে আজ বিকেল অথবা আগামীকাল আমরা আবার যাব। ভাই, এছাড়া আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে বারবার আপনি ভোট কেন্দ্র বাড়ানোর দাবি তুলছেন, তো ভোট কেন্দ্র বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, এবং নির্বাচন কমিশনার একজন বলেছিলেন এটা আসলে বাড়ানো এখনও সম্ভব না। সেই ক্ষেত্রে আপনাদের দেখেন, ভোট কেন্দ্রের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে স্টুডেন্টদের মাঝে একটা জনমনে একটা আতঙ্ক ছিল যে আমরা প্রপারলি দিতে পারবো কিনা, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরাও প্রার্থী হিসেবে এটা নিয়ে আতঙ্কিত ছিলাম। তো এখন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন যারা, তারা বলছে যে তারা ওইখানে বুথ বাড়িয়ে দিয়ে সেই ব্যবস্থা তারা করবে। তো আমরা শুধু কাউকে দোষারোপ করতে চাই না, আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, তারা এটা সম্পর্কে সচেতন আছে। আপনাদেরকেও আমি আহ্বান করবো, তাদের সাথে আপনারা যান, যোগাযোগ করেন, কথা বলেন। আপনারও স্টুডেন্ট যেটা নিয়ে আতঙ্কিত আছে যে আমাদের এসে হয়তো বা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার হতে পারে, তারপর ভোট না দেওয়া লাগতে পারে, নির্বাচন কমিশন যদি এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করতে পারে এবং আপনাদেরকেও আশ্বস্ত করতে পারে, আমরা স্টুডেন্টদেরকে পজিটিভভাবে আপনারা উপস্থাপন করেন। কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের সকলের কনসার্নই আছে, শুধু দায় দিতে চাই না। আমরা এটা নিয়ে পর্যবেক্ষণে রেখেছি, আমরা আমাদের দাবি জানিয়ে গিয়েছি। তারা যদি সেটা নিয়ে করতে পারে, কাজ করতে পারে, এটুকুর মধ্যে করুক, সমস্যা তো নেই। হ্যাঁ, ডাকসু নির্বাচন নিয়মিত করতে ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে কি ইশতেহার অবশ্যই বলা হয়েছে, কিন্তু একটু অভিযোগ বারবার করা হচ্ছে এখন বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে যে ডাকসু ছাত্রদল 90 সালে নির্বাচিত হওয়ার পরে ডাকসু হয়নি। সেক্ষেত্রে আপনাদেরকে আশ্বাস, স্টুডেন্টদেরকে কীভাবে আশ্বস্ত? 1990 সালের যে ডাকসু হয়েছে, ডাকসুর উপরে যে ডাকসুটা হয়নি, তার দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার বিএনপির উপরে যে দেওয়া হয় কিংবা ছাত্রদলের উপরে দেওয়া হয়, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য। 90-এর ডাকসু নির্বাচনের পরে 91 সালে ক্ষমতায় আসার পরে পরবর্তী যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ছাত্রদল সেখানে প্যানেলও দিয়েছে। আমার যতটুকু ধারণা, যতটুকু আমি দেখেছি এবং শুনেছি, এনি যেগুলো পরিষদ সেটা ছিল, এবং ছাত্রলীগও সেখানে প্যানেল দিয়েছে। কিন্তু ছাত্রলীগের যে বিদ্রোহী প্যানেল এবং আপনার হচ্ছে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো, এগুলো একত্রিত হয়ে নির্বাচনকে বানচাল করেছিল। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের বিন্দু পরিমাণ কোনো দায় সেখানে নেই। সুতরাং যেটা ছড়ানো হচ্ছে সেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়।